ইসলাম কখনোই কারো বাড়ি লুটপাটের পক্ষে না। ইসলাম কখনোই মসজিদ লুটপাটের পক্ষে না। এই যে জীবন মহলে যে হামলা করেছে, আপনি যে প্রশ্ন করেছেন, জীবন মহলে যে হামলা করেছে, তারা বলছে যেখানে অশ্লীল কাজ হয়। ভাই, অশ্লীল কাজ হলে আমরা আইন প্রশাসন, পুলিশ প্রশাসন কেন আছে? আপনারা এটা নিয়ে একটা রিপোর্ট দিতেন, আপনারা একটা জিডি করতেন, আপনারা পুলিশ প্রশাসনকে, সংশ্লিষ্ট মহলকে বলতেন। আপনারা সংশ্লিষ্ট মহলকে বললেন না। আপনারা কি করলেন? প্রথমে মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে মসজিদের মাইক, মসজিদের সাউন্ড সিস্টেম আপনারা নিয়ে গেলেন, মসজিদের বিভিন্ন ধরনের দামি যে আসবাবপত্র সেগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনারা কি করলেন? আপনারা তখন বললেন যে আমরা তাহলে এখন জীবন মহলে ঢুকবো। মহলে ঢুকে চিকিৎসার সরঞ্জাম আপনারা ভেঙেছেন, ভাঙার পরে সেগুলো আবার নিয়ে গেছেন। আপনারা যত জায়গায় এই যে ইসলামী ভাইব্রেট তুলে আপনারা যত জায়গায় এই লুটপাট করেছেন, আপনাদের মূল লক্ষ্যই ছিল আপনারা নিজেরা লাভবান হবেন, ইসলাম লাভবান হবে। এটা কি আপনাদের লক্ষ্য ছিল? ছিল না। যে কারণে আমরা দেখেছি 24-এর 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো লুটপাটের ঘটনা ঘটেছে, অধিকাংশই ইসলামের ভেসাল নিয়ে অন ইসলামিক লোকজনেরা করেছে। আপনি ওই যে খান, সিদ্দিক খান, সে কি ইসলামী লোক? সে একজন আগাগোড়া একজন অন ইসলামিক মানুষ, একজন নাস্তিক। সেই ব্যক্তি দাড়ি টুপি লাগিয়েছে, আমরা বলছি আরেক বাবা ইসলামী লোক, আসলে তো নাস্তিক লোক। আবু জাহেলের কি ছিল? আবু জাহেলের দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল। আবু জাহেল কি করতো? আবু জাহেল যেভাবে লুটপাট করতো, আবু জাহেল যেভাবে অন্যায় অপরাধ করতো, ওইভাবেই এখন আমাদের এই সব দাড়ি টুপি আর পাঞ্জাবি আলা কিছু মানুষ অন্যায় করে বেড়াচ্ছে। ওই যে জাহিলিয়াত আমরা কেন বলি? জাহিলিয়াত মানে কি? মূর্খতা। এখন এরা ওই মূর্খতার জায়গাটায়, আবু জাহেল তো আর নাই, আবু জাহেলের প্রেতাত্মারা আছে। সেই প্রেতাত্মারা ওই একই কাঠামোতে দাড়ি টুপি পাঞ্জাবিকে মানুষের সামনে রেখে, কারণ দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মানুষের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয় যে হ্যাঁ ইসলামী লোক, আরে ভাই ইসলামী মানুষ, ইসলামের নেতা। কিন্তু আসলে তো ইসলামের নেতা তারা না। ইসলামের নেতা কখনো লুটপাট করতে পারে না, ইসলামের নেতা কখনো ভাঙচুর করতে পারে না, ইসলামের নেতা কখনো কাউকে কোনোভাবেই অন্যায় অপরাধের স্বীকার করতে পারে না। আজকে তারা যেটা করছে সেটা অন্যায়। আমি এই প্রসঙ্গে আপনার সাথে আরেকটা বিষয় শেয়ার করে রাখি। একটা ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তার একটা বাড়ি টাঙ্গাইলে। ওই বাড়ি, যে বাড়িতে তারা আগুন লাগিয়েছে, এই তৌহিদি জনতা বলেন আর এই আপনার ছাত্র জনতা বলেন, এরা যে বাড়িতে আগুন, সেই বাড়ির নিচতলা পুরোটা ছিল বই, সবগুলো বই। তারা যখন বাড়িতে ঢুকেছে, দেখেছে লুটপাট করার মতো কি কি আছে, যা আছে লুটপাট করার মতো ওগুলো নিয়ে গেছে। তারপর নিচে আগুন লাগিয়ে দিয়েছে, নিচে আগুন লাগিয়ে সব বই। বই পড়ে কারা জানেন? যারা ধর্মকে মানে না, যারা ইসলামকে সমর্থন করে না, যারা আল্লাহকে মানে না, তারা বই পড়ে। একজন শিক্ষিত মানুষ বইটাতে যা ইচ্ছে তাই, যত খারাপ থাকুক সে বই কখনো সে পড়বে না, যত খারাপ লেখা থাকুক। এটা আমি পড়বো না, অন্য কেউ তো পড়তে পারে, আমি এই বই পড়বো না। ইসলাম কখনোই ধ্বংসের পক্ষে না। আপনি যত ধর্মগ্রন্থ দেখেন, আপনি পবিত্র কোরআনের তাফসিরগুলো দেখেন, মারিফুল কোরআন দেখেন, মারিফুল কোরআন উল্টান, বুখারী শরীফ পড়েন, কোথাও ইসলাম কোনোভাবেই জ্বালাও পোড়াও, মারামারি, হানাহানি এগুলোর পক্ষে না। অথচ এরা এটাগুলো করছে। তার মানে এরা ইসলামী না, অন ইসলামী এবং নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করছে দাড়ি টুপির মধ্য দিয়ে।